চলতি মৌসুমে পর্যাপ্ত বৃষ্টির অভাবে কুড়িগ্রামে সেচ দিয়ে চলছে আমন চাষাবাদ। ক্ষতির মুখে কৃষকরা। এদিকে বন্যার পূর্বাভাস পেয়ে দুশ্চিন্তায় চাষিরা। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে কুড়িগ্রাম থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন রাশেদুল ইসলাম। রাশেদ, আমন চাষে বৃষ্টির ঘাটতি মেটাতে কৃষকরা কিভাবে তাদের জমিগুলো প্রস্তুত করছেন, আর এতে তাদের উৎপাদন খরচ কতটা বাড়ছে আসলে সে বিষয়টি জানাবেন। কুড়িগ্রামে একটি নদী বিউদ্ধ এলাকা, যে কারণে আসলে প্রতি বছরেই বন্যায় কিন্তু এখানকার ফসল হানি হয়ে থাকে। তবে চলতি মৌসুমে আমি যদি আপনাকে একটু জানাই যে কুড়িগ্রাম কৃষি বিভাগ যেটি বলছে যে এখন পর্যন্ত 1,21,600 হেক্টর জমিতে আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে আজ পর্যন্ত 86,000 হেক্টর জমিতে তারা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা অর্জিত করেছে, এমনটি জানিয়েছে। আপনাকে জানাই যে গত যে বন্যাটা হয়ে গেল সেই বন্যায় কিন্তু আমনের অনেক চারা কিন্তু নষ্ট হয়েছে এবং অন্যান্য ফসল হানি হয়েছে। তবে গত কয়েকদিনে টানা যে আসলে প্রখর রোদ এবং আসলে খরার মধ্যে একটি অবস্থা তৈরি হয়েছে, যে কারণে এখানকার কৃষকরা কিন্তু মোটর চালিত পাম্প দিয়ে কিন্তু তারা জমিতে সেচ কাজ চালাচ্ছে। আমি এখানকার কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে তারা আমনের চারা কিনে এনে তারা আসলে জমিতে রোপণ করছে এবং তারা ঘন্টা প্রতি এই মোটর যে পানি নিচ্ছে তারা 200 টাকা ঘন্টা প্রতিতে মোটরের পানি কিনছে, এমনকি তারা বলছে। এবং 500 টাকা মজুরি দিয়ে তারা আসলে এই শ্রমিকদেরকে তারা জমিতে কাজে লাগাচ্ছে, যে কারণে তারা কিন্তু লাভের মুখ দেখবে না, এমনটি তারা বলছে। শুধু এই চিত্র শুধু এই বছর নয়, গত কয়েক বছর থেকেই কিন্তু কুড়িগ্রামের চিত্রটা এমন। এখানকার কৃষকরা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে চলতি যে মাস আছে আগস্টেই, এই আগস্টে কিন্তু কুড়িগ্রামে একটি বন্যা পরিস্থিতির সম্ভাবনা রয়েছে, এমনটি জানিয়েছেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড। যে কারণে কুড়িগ্রাম কৃষি বিভাগ বলছে যে নিম্না অঞ্চলে যাতে কৃষকরা এখনই আমন আবাদ না করে, এমনটি তারা বলছেন। এতে কৃষকরা আরো ক্ষতিগ্রস্ত হবে। সেক্ষেত্রে তারা যে আসলে লাভের যে অংশটুকু পুরোটাই কিন্তু আসলে বিলীন হয়ে যাবে, তারা লোকসানের মুখে পড়বে, এমনটি যারা জানিয়েছে। বিলাসী, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের আমন আবাদ এবং সে সাথে বন্যার যে পূর্বাভাস তার সর্বশেষ।